বাইরে বাপটাও গেল, মাটাও গেল। আমরা তো আর ইচ্ছা করলেও বাপ দেখবো না, মা দেখবো না। তুমিও চলে গেলে, তোমার আমার সন্তান তোমারে আমারে আর দেখবে না। কোন দুনিয়ায় আইলাম, কোন দুনিয়ায় আমরা আইলাম। আমার বাড়ি, আমার ঘর, আমার জমি জমা, আমার সব কিছু মইরা গেলে আর আমার নামে রেজিস্ট্রি থাকবে না। আপনি মইরা গেলে আপনার বাড়িটা, ঘরটা, জমি জমাটা আপনার জন্য আর রেজিস্ট্রি কৃত থাকবে না। মরার কিছুদিন পরেই ছেলের নামে, মেয়ের নামে দলিল হয়ে যাবে। এই জন্যে কোন বাড়ি, কোন ঘর কামাই করতে যাইয়া আমার আল্লাহরে বইলা যাও, ও আমার বাবা ভাই বুঝে আসে না। কোন দুনিয়ার পাগল হইলা, চার ভাই মিলিত হইয়া জায়গাগুলো বন্টন করে নিয়ে নিবি। মেয়েরা অংশ নেওয়ার জন্য চলে আসবি। তোমার কথা, আমার কথা কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না, মনে রাখবে না। ও আমার আব্বা, ও আমার ভাই, দুইটা পায়ে ধরে বলে যাই, দিনটারে একটু ওয়াজ করো, দিলটারে বোঝা। আর কত মনের মতো জীবন চালাইবা, আর কত তুমি তোমার মনটারে শয়তানের ধোঁকায় ফালাইবা। আমার আল্লাহ আপনারে আমারে সুযোগ দিয়ে রাখছে রে ভাই। হাসরের মাঠে আমার আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বোন, মা বাবা আপনারে আমারে দেখলে বাইগা যাবে। একজন আর একজনের পরিচয়টা পর্যন্ত দিবে না, পরিচয়টা পর্যন্ত দিবে না। এই জন্যে এই জায়গাতে অনেক মানুষ আছে, এই এলাকায় অনেক মানুষ আছে, নামাজ পড়ে আল্লাহরে ডাকে, এ ভাই রমজানের রোজা রাখে, তওবা কইরা চলে। তারা যদি পারে তুমি কেন পারো না? তারা যদি পারে তুমি কেন পারো না? আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছে, রে দুনিয়ার মানুষেরা, তোমরা কিসের মায় পয়রা, কিসের ভালোবাসায় পয়রা আমি আল্লাহ তাআলাকে তোমরা বলিয়া গেলা। করিম নামের পরিবর্তে তোমরা কোন জিনিসের পাগল হইলা, কোন জিনিসের মহাব্বতে পড়লা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তোমারে আমারে সুন্দর করে সুঠাম দেহ দিয়া, সুঠাম দেহের অধিকারী বানাইয়া আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন। তারপরে আমার আল্লাহ বলে, বান্দারে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে নিজে পছন্দ কইরা নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পছন্দ কইরা, আল্লাহ নিজে পছন্দ কইরা, সুন্দর কইরা
আল্লাহ আমাদের সুরত নিজে দিয়া বানাইছেন। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ বান্দা আর বান্দিগুলিদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলা সব ফেরেশতার মাধ্যমে দিলেন। যখন বান্দা আর বান্দির মুখমণ্ডল বানাবে ভাই, এমন সময় আমার আল্লাহ বলে, ফেরেশতারা সাবধান সাবধান, আমার বান্দা বান্দির মুখমণ্ডল তোমরা বানাইবা না, তাদের চেহারা তোমরা বানাইবা না, কারণ আমার এই বান্দার বান্দির চেহারা আমি আল্লাহ নিজ হাতে বানাবো। কারণ কেন জানো? আমার এই বান্দা বান্দির চেহারার মধ্যে আমি আল্লাহ 4 আঙ্গুল একটা কপাল বানায়া দিলাম। এই 4 আঙ্গুল কপাল দিয়া আমার বান্দা বান্দি গোলা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, আমি আল্লাহরে বইলা গিয়া দুনিয়ার কোন জিনিসের মায়ায় পয়রা গেলা, দুনিয়ার কোন জিনিসের ভালোবাসায় পয়রা গেলা, দুনিয়ার কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে বিরত রাখছে, দুনিয়ার কোন জিনিস তোমারে মালিক থেকে বিরত রাখছে। আপনারে আমারে দুনিয়ার দোকানপাট, দুনিয়ার যাই ঝামেলা, দুনিয়ার ক্ষেত কামারের কাজ, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আল্লাহ থেকে দূরে রাখছে। কারণ আমাদের যাই ঝামেলা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ক্ষেত কামের কাজের জন্য আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে আসতে পারি না। কথা ঠিক না? আসলে কোন না ঠিক কি ঠিক না? খুব খেয়াল দিয়ে শুনেন কথা। যখন মসজিদে মুয়াজ্জিন আযান মাইরা দেয়, এমন সময় আমরা কিছু মানুষ দোকানে বইসা বইসা চা খাই। অনেক মানুষ নিজের ক্ষেতের কামে ব্যস্ত থাকে, নিজের মনকে বলে এখন নামাজে যাইতে পারবো না, আমার ক্ষেত কামারের কাজ এখনো বাকি আছে, আমি দোকানে আড্ডাই বসছি, আড্ডা নষ্ট হয়ে যাবে। বুঝে থাকলে বলেন, এই এশারের নামাজ আমরা পড়ছি আপনাদের এই রায়হান ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায়, গোটা কয়েকজন মানুষ, কিন্তু রাস্তার আর দোকানের দিকে তাকাইলে দেখা যায় শত শত মানুষ দোকানে রাস্তায় হাঁটা চলাফেরা করতেছে, মসজিদে আসতে পারলো না, এই 4 আঙ্গুল কপাল দিয়া মালিকরে সেজদা দিতে পারলো না। সবাই বুঝে থাকলে বলেন, এই দোকান জমি জামা বাড়ি গাড়ির পেরেশানি আপনারে আমারে আল্লাহ থেকে দূরে রাখছে। ঠিক কিনা? কারবা বাড়ি কারবা গার আমরা সাজায়া, কারবা বাড়ি কারবা গার আমরা সাজায়া, পরে থাকব মাটির ঘরে গহমায়া, পরে থাকব মাটির ঘরে গোমায়া। কথা ঠিক কি ঠিক না? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা গোমায়াছে হয় না কবরে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা গোমায়াছে হয় না কবরে। কথা ঠিক কি ঠিক না? এ আমার বাবা, এ আমার সুট্টরা সরাইলের বোমা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আজকে যে বাড়ি বানাইতে যাইয়া, আজকে যে জমি জমি তুমি করতে যাইয়া, আজকে তুমি তোমার দোকানের ব্যবসা করতে যাইয়া, আজকে তুমি তোমার চাকরি করতে যাইয়া, আজকে তুমি আড্ডায় বইসা যে মালিককে তুমি বলিয়া যাও, তুমি একটু খেয়াল করে দেখো না, অনেক বাড়িওয়ালা আর বাড়িটা রাইকা মানুষটা কবরে ঘুমায় আছে। ঠিক কি ঠিক না? আরো জোরে কন। কত মানুষ বাড়িওয়ালা ছিল, আজকে বাড়িওয়ালা নাই, কবরে ঘুমায় গেছে। কত মানুষ ঘর সুন্দর করে সাজাইলো,
আজকে সাজাইয়া গড়ে থাকতে পারে নাই, মাটির ঘরে ঘুমাইতেছে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি কারিম নামের পরিবর্তে দুনিয়ার কোন জিনিসের মায়াতে পড়লা? দুনিয়ার কোন জিনিস তোমারে মায়ায় ফালাইলো? একটু খেয়াল করে দেখেন, দুনিয়ার জমি জামার কাজকর্ম, বাড়ি গাড়ির পেরেশানির কারণে, সন্তান বিবির মায়ার কারণে আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারি না। অথচ আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়াত পাঠাইয়া হুকুম করে দিলাম, আমি আল্লাহরে ডাকবি, আমি আল্লাহর ইবাদত করবি, ভালো কাজ করবি রে বান্দা। করতে পারলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার আমার জন্য জান্নাতের সুসংবাদ, ঠিক না? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দুনিয়া থেকে কিছু মানুষ বিদায় হইলে আল্লাহ তাদেরকে জান্নাতের নিয়ামত দিবে, আর কিছু মানুষ বিদায় হইলে আল্লাহ তাদের কবরটারে জাহান্নামের গর্ত বানায়া দিবে। এবার আমার নবী কয়, উম্মতের দল যারা নেক আমল লইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া, কান্নাওয়ালা জীবন বানাইয়া, কান্নাওয়ালা চক্ষু বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় হবে রে, মরার পরে আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। আর যারা গুনাহ লইয়া, বেনামাজি হইয়া, নাফরমান হইয়া দুনিয়া থেকে বিদায় হবে রে, ওই সকল মানুষ কবরে যাওয়ার পরে তাদের কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্যে আমার বাবা ভাই, সামনে আমাদের রমজান মাস, রমজানের রোজা আপনার জন্য আমার জন্য ফরজ। ফরজ একটা ইবাদত। ইসলামের 5টি খুঁটির ভিতরে রমজানের রোজা একটা খুঁটি, আপনার জন্য আমার জন্য। রমজান মাস আসলে রে ভাই, আমাদের গেস্টিক বাইরা যা, তারাবির নামাজ পড়লে কোমরের দরা বাইরা যা। অথচ আমরা ঘন্টার পর ঘন্টা ক্ষেত কামারে কাজ করি, দোকানদারি করে আড্ডা দেয়, কোমর দরা থাকে না, গেস্টিক থাকে না। রমজানের রোজা রাখলে তোমার আমার গেস্টিক বাইরা যা। এই ওসিলা দিয়া রমজানের রোজা রাখে না, বাইলাল পর্দা, কালা পর্দা, দলা পর্দার ভিতরে দোকানে বৈশা ফসা গান্দা ডাইলের বড়া কিছু মানুষ খায়। কথা ঠিক কি ঠিক না? তোমরা যারা রমজানের রোজা রাখো না, ফসা গান্দা ডাইলের বড়া খাও, আমি বলি এখন থেকে তোমরা দুনিয়াতে প্র্যাকটিস করতেছ। কারণ গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবর জাহান্নামের গর্ত হলে তোমার রক্ত মাংস গড়া পোষ দিয়া একবারে খারাপ খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। এই জন্য তারা দুনিয়াতে প্র্যাকটিস করে। আর যারা রোজা রাখে রে ভাই, সুস্বাদু খাবার ইফতারের সময় খায়, তার মানে হইল মরার পরে জান্নাতের বালাখানায় সুস্বাদু খাবার তারা খাবে, ঠিক না? চিল্লা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে ও ভাই, আমরা আল্লাহকে বললে চলবে না। চলবে? আল্লাহকে বলা যাবে? আল্লাহ, আমরা তো আল্লাহকে বলে গেছি। কথা ঠিক কি ঠিক না? আপনাদের এই গ্রামে শুধু আপনারা কয়েকজন মানুষ নাকি আরো আছে? এই যুবক ভাইরা ভিতরে আসো। এই যুবক ভাইরা, এই যুবকরা এদিকে আসো। আসো, এই এদিকে আসো, বসো, আসো আসো। এক বাচ্চা যাইস না, হুতালে মুখে দেখ, বোধহয় হুতালে যাইস না, বই খুশি বয়। আজকে যদি মমতাজ বেগম আইতো, আইয়া যদি কমরটা দুনিয়া দিতে নাচ দিত, আমরা যুবকরা কই লইলে স্টিচ গরম করে নিল। কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, গরম করলো কি করলো না?
এরপরে কিছু কিছু মুরব্বীরা কয়, অনেক মানুষ কয় ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, মুরব্বীরা সার দেবে, নবীরা চা খায় কয় ও দিছে রে একটা টান, কিচ্ছু বুঝছি না। বুঝছেন না আপনি উহ করে ডাক দিলেন, কুকুল যারা ফাইটটা গেছে কাকো কিতা ফারছে কইতারি না। কথা ঠিক কি ঠিক না? যুবকরা বসার কথা বললাম, ঘুম থেকে উঠতে গিয়া কইব হুজুরে কিতা কইছে বুঝছি না। কারণ তুমি বুঝবা কেমনে, তুমি তো ফাইটটা যায় মতো শুনছ। কথা ঠিক কি ঠিক না? এই জন্য এখন যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। যেই কথাটা বুঝাইতে চাই, এই দুনিয়াতে আমরা কান্নাওয়ালা চক্ষু বানাইতে হবে। কিওয়ালা? কান্নাওয়ালা। কান্নার দাম আছে, কান্নার দাম আছে। আমরা মা বোনেরা কান্দে, কিসের জন্য কান্দে জানেননি? স্বর্ণ, কিরণমালা, ফাঁকিমালা, টিকটকের লাগিয়া, মোবাইলের লাগিয়া, ওয়াইফাই লাগিয়া, আরো কত কিছুর লাগিয়া আমরা মা বোনেরা কান্দে। কথা কন ঠিক কি ঠিক না? আমরা যুবকরা কান্দে গান্দা খাওয়ার লাগি, ট্যাবলেট খাবার লাগি, এরপরে আপনি সিদ্ধি খাওয়ার লাগি, মদ খাইবার লাগি, বিড়ির সাথে ফেম করবার লাগি। কথা ঠিক কি ঠিক না? কান্দে কি কান্দে না? একদিন দেখি একটা যুবক শীতের মধ্যে কাঁদতাছে আর ফোন করতেছে, ফোন যে করতেছে তাই কান্দতাছে। গাড়ি ব্রেক করে কইলাম, এই গাড়ি একটু ব্রেক করছেন, মানুষটা কিতা কোনো বিপদে পড়ছে না কিতা? সোনামগঞ্জ থেকে আসার পথে। এরপরে যখন দাঁড়াইলাম ওই জগন্নাথ পড়ে দাঁড়া করে জিগাইলাম, ভাই কি হইছে? কহুজুর কিচ্ছু না। তুমি কান্তাছো কেরে? কহুজুর এমনি। আমি তো বুঝছি, বুঝার কি আর বাকি আছে? আমি জন মানুষ না, কান্দ কেড়ে। পরে কথার কথা বইয়া চা খাইলাম, দোকান খোলা, জগন্নাথ পরে দোকান খোলা থাকে সারা রাত্র, বড় একটি বাজার। চাটা খাইয়া তারা ফার্ম ফুটটি দিলাম। ফার্ম ফুটটি বুঝিনি, আমরা যুবকরা খুব ফার্মে পড়ে। বিডি কয় তোমার কলজা দিমু, ভালোবাসা দিমু, সব দিমু, কিছুক্ষণ পরে দেখা যায় বইরান বই দেখা দেয়। ঠিক নেই? এর টাকা পয়সা খাইয়া এর দোয়া সুইসা এর জীবন বাদ কইরা, লেখাপড়া নষ্ট কইরা, ফেম ফিরিতি কইরা, ঘোরাগাড়ি কইরা, কদিন পরে দেখে কাইল্লা এক ফাঁড়া টেকাওয়ালার সাথে বিয়ে হয়েছে গা। ঠিক নেই? এই জন্য যুবকরা কয় কান্দ আল্লাহর জন্য, কান্দ বিডির জন্য কান্দ না। কথা ঠিক কি ঠিক না? মা বোনদেরকে বলি কান্দেন আল্লাহর জন্য, স্বামীর কাছে কান্দেন। এই আপনার স্বর্ণ অলংকার, কিরণমালা, ফাঁকিমালা লেগে কান্দেন না। কারণ আমাদের আকাবিররা আমাদেরকে কান্না শিখিয়ে দিয়ে গেছে। আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি করে কাঁদো, তোমরা কম করে হাসো। বেশি করে কাঁদার কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন তোমরা বেশি করে কাঁদো, কম করে হাসো। অবাই বেশি করে কিসের জন্য কাঁদবা? দুনিয়ার জন্য না। আল্লাহ বলেন কবরের জন্য, আখিরাতের জন্য বেশি করে কাঁদো। কারণ দুনিয়ার জমিন তোমার ক্ষণস্থায়ী হবে, আর কবরের জগৎ চিরস্থায়ী হবে। এই জন্য পরকালের জগতের জন্য আল্লাহর কাছে কান্দার দরকার আছে কিনা? না। কান্দে লাভ আসেনি? কথা কয় না লাভ আসেনি? লাভ যে আছে এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। ওয়াকিয়াটা হইল আমাদের নবী, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি রাতের বেলা ঘরের ভিতরে ঢুকছেন। কই ঢুকছে? কিছু হানা কইেন, কইবেন তো ইনশাআল্লাহ। আমার ভাষা বুঝেননি? রাতের বেলা ঘরের ভিতরে ঢুকছে। কই ঢুকছে? আরো ধরে কন। ঘরের ভিতরে ঢুকার পরে গিয়ে দেখে বিবি কান্দে। বিবি বিবি বুঝছেন নি? আমাদের বর্তমান দেশে যুবকরা রসের বউ। বিবি রসের বউ পাইলে মা বাপ লাগে না। ঠিক না? লাগে না রে ভাই, লাগে না? লাগে? লাগে না। বিয়ার আগে বুঝছি না, এখন বুঝছি, বিয়া করছি তো। আর মহিলারা, মুরব্বীরা কইতো মহিলার যে জিলাপির যে বেঁচে বেশি, কানের মধ্যে সারা রাত বটর 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 খালি ট্যাপ বাজতেই থাকে, বাজতেই থাকে, এটা বন্ধ হয় না। যতক্ষণ না ঘুমে ততক্ষণ বন্ধ হইতো না। কথা ঠিক কি ঠিক না? আর যারা কোন ঠিক কি ঠিক না? যারা বিয়া করছে এরা বুঝে, যারা বিয়া করছে না এরা বুঝতো না। এই কথাটা কইতে চাইছিলাম। সবাই মনোযোগ দেন, এদিকে আমার দিকে তাকান ইনশাআল্লাহ। নবীজি যখন ঘরের ভিতরে গেলেন, আমার নবীর বিবি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি রাতের বেলা ঘরের ভিতরে কাঁদতেছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কান্দো কেন? তুমি তোমার কান্না থামাও। তুমি তোমার কান্না না থামাইলে আমি নবী তোমার কান্না সহ্য করতে পারবো না। কারণ সচরাচর আমরা বিবিরা যখন কান্দে আমরা স্বামীরা সহ্য করতে পারি না। কথা ঠিক কি ঠিক না?
আপনার বউ যদি আপনি গিয়ে দেখেন বিবি কাঁদতেছে ঘরের ভিতরে, রাত্রে বেলা গিয়ে দেখেন, আপনি জিজ্ঞেস করতেন না তুমি কি জন্য কান্দো? জিজ্ঞেস করতেন না? 100 বার জিজ্ঞাইনি, কারণ এটা আমার দায়িত্ব তার জিজ্ঞেস করা, কারণ তার সুখ দুঃখের সবকিছু আমি বরণ পোষণ সব তাকে দেবো, এটা আমি তার বিবাহ করার পরে তার দায়িত্ব নিলাম। কথা ঠিক কি ঠিক না? এই যুবকরা জবাব দিও, কথা ঠিক কি ঠিক না? নবী জিজ্ঞেস করেন, খাদিজা তুমি কেন কান্দো? তুমি তোমার কান্না থামাও, আর না হয়তো আমি তোমার কান্না থামাবো না। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কান্না থামাবো, আমার 3টা আবদার আপনার কাছে। কয়টা আবদার? 3টা আবদার। কয়টা আবদার? 3টা আবদার। বলে আবদার কেন? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমার আবদার হইল দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমি চাই কবরের ঘরে গেলে আমার আল্লাহ যদি আমার এই হাসামির কাঠগড়ায় দাঁড় করায় দেয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কন্যা আল্লাহু আকবার। অথচ ওই খাদিজা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ কোন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মহিলা যদি এমন ভাবে কবরের বয়ে কাঁদতে পারে, আর আমরা মা বোনেরা নামাজ পড়ে না, রোজাও রাখে না, টেলিভিশন সারাদিন দেখে, কান্দে না, স্বামীর কাছে কি চাই জানেন? চাই কিরণমালা, ফাঁকিমালা, স্বর্ণের অলংকার, বড় একটা টেপ মোবাইল, টিকটক চালাইতো। কথা ঠিক কি ঠিক না? আপনার আমার নবী বলেন, খাদিজা রে, তুমি যদি কান্না না থামাও, আমি নবী তোমার কান্না সইতে পারবো না। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কান্না থামাইব, আপনার কাছে আমার 3টা দরখাস্ত, যদি আপনি মঞ্জুর করেন তাহলে আমি আমার কান্না থামাবো, আর না হয়তো আমি আমার কান্না থামাবো না। এমনি করিয়া আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি তোমার কান্না থামাও, আমি তোমার 3টা দরখাস্ত মঞ্জুর করে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা দরখাস্ত যে করলেন, নবী বললেন, খাদিজা রে, তুমি তোমার 3টা দরখাস্ত করলা, কি কি আমি নবীকে বলো। খাদিজাতুল কুবরা বলে, নবী আমার 1 নাম্বার দরখাস্ত হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমারে কাফন পরানো হবে, ওই সময় আমার কাপনের কাপড়ের সাথে আপনি নবীজির জুব্বা মুবারকের একটু অংশ অথবা পুরাতন কাপড় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কোন নম্বর গেল? 1 নাম্বার। মা বোনরা মনোযোগ দিয়া শুনেন, স্বামীর কাছে কি চাইবেন। 2 নম্বর দরখাস্ত করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজ আপনি নবী পড়া দিবেন। সুবহানাল্লাহ কোন? 3 নম্বর দরখাস্ত হইল, ইয়া রাসূলুল্লাহ, আমারে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির আমাদেরকে 3টা সওয়াল করবে। কথা কোন ঠিক কি ঠিক না? এ ভাই, খাদিজাতুল কুবরা বলে, নবী আমাকে যেই 3টা দরখাস্ত করবে, ওই গোলার জবাব আপনি নবী আপনার জিম্মাদারিতে আমার প্রশ্নের জবাবগুলা দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। নবী আমার 3টা দরখাস্ত কবুল করলেন। আমাদের মা বোনেরা মাঝে মধ্যে রাতের বেলা কান্দে। ও মা বোনেরা, চাইলো পুরাতন কাপড়, কাপনের কাপড়ের সাথে চাইলো জানাজা পড়া দিবেন, চাইলো কবরে সওয়াল করলে জবাব দিবেন। আমাদের মা বোনেরা রাতের বেলা স্বামীর কাছে কান্দে আর বলে, স্বামী গো, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। বলে কি? 1 নম্বর, অত বড় ডেগে আমি আলগি দিতাম পারি না, আমার এই ছোট্ট ডেগের ভাত খাওয়াও। তার মানে তোমার মা বাবার সাথে আর ভাত আমি একসাথে খাইতাম না। কথা ঠিক কি ঠিক না? 2 নম্বর হইল, গ্রামে থাকতে ভালো লাগে না, আমারে শহরে নিয়ে যান। 3 নম্বর হইল, স্বর্ণ অলংকার গোড়া পেরা দামি দামি কাপড় চাপড় চাই। আমাদের যুবকেরা পাগল হইয়া বউয়ের জন্য সব আবদার পূরণ করে। এমনি করিয়া আপনার আমার নবী বলেন, খাদিজা রে, 3টা দরখাস্ত করলা, এই দরখাস্ত গুলার ভিতরে কারণ আছে কিনা না?
আরো জোরে কোন কারণ আসেনি? তিনটা দরখাস্তর মধ্যে তিনটা কারণ আপনাদেরকে বলে যেতে চাই। সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? সবাই শুনতে চান? আপনাদের মনোযোগ লাগবে। কি লাগবে? মনোযোগ লাগবে। মনোযোগ ছাড়া হবে না। যারা বাহিরে আছেন ভিতরে বসবেন। ওয়াজ শোনার দুইটা আদব। যারা বাহিরে থাকবে ভিতরে বসবে, যারা ভিতরে বসছে মনোযোগ লাগবে। কি লাগবে? আরো জোরে কোন কি লাগবে? মনোযোগ না লাগলে ফাইটটা যায় অবস্থা হইব। মনোযোগ না থাকলে কি অবস্থা হইব? ফাইটটা যায়, কিচ্ছু বুঝতেন না, খালি ডাকটাই শুনবে। এই জন্য মনোযোগ আকর্ষণ করার জন্য একটা মিনিট আল্লাহরে ডাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহরে ডাকলে দিলটা নরম হবে, কলব পরিষ্কার হবে। এই যে আমাদের এই জায়গাতে একটা গোস্তের টুকরা আছে, তার আরবিতে বলা হয় কলব। আমরা যেটা দিলটা বলি, এই জন্য এই কলব পরিষ্কার হয়। ডাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যেমনি বসছেন আলহামদুলিল্লাহ, একটু আর একটু আগে চাই পাবেন। ফাঁক থাকলে তো না বাজান, মাপ চাই, একটু চাই পাবেন। দরখাস্ত কয়টা? তিনটা। কয়টা? তিনটার মধ্যে তিনটা কারণগুলো আমি বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আব্বা আপনি যাই, আপনি বোন জানি কেন কিটা বোন। এই দরখাস্ত কয়টা? সবাই জবাব দেন। দরখাস্ত কয়টা? তিনটার মধ্যে কয়টা কারণ? তিনটা কারণ বলবো, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কারণগুলোর ভিতরে আমাদের জন্য সবক, মা বোনদের জন্য সবক। এই সবকটা আমাদের দরকার। আমরা সবাই শুনবো তো ইনশাআল্লাহ? মহাব্বতে আল্লাহ রাখেন। আর যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, 1 মিনিট মহাব্বতে আল্লাহ একটু রাখেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বন্ধুরে আমার, যেই কথাটা বুঝাইতে চাই গভীর মনোযোগে শুনেন। ও আমার পর্দার আলের আম্মা জানেরা, দিলের কানটা লাগায় শোনা। আমাদের নবীর কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই তিনটা দরখাস্ত করলেন তার কারণগুলো আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 1 নাম্বার দরখাস্তটা করলাম। তার কারণ হইল আমি খাদিজা যদি এই দুনিয়া থেকে গুনাহগার হয়ে কবরে যায়, আমার অজান্তে আমার কোন গুনার কারণে আমার আল্লাহ যদি আমার কবরে আসামের কাঠগড়ায় দাঁড় করায়া দে, আমাকে যখন কাপড় পরাবেন, কাপড়ের সাথে আপনি নবীজির জুব্বা মুবারকের একটু অংশ যদি থাকে, এই জুব্বা মুবারকের বরকতে আমার আল্লাহ আমার কবরে আযাব দিতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনার কাছে 1 নাম্বার চাইলাম আমার কাপড়ের সাথে পুরাতন জুব্বা মুবারকের একটু অংশ অথবা কাপড়। আর 2 নম্বর দরখাস্তটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন করলো? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি শুনেছি কারো কোনো আপনজন যদি কারো জানাজার নামাজ পড়া দেখো, আমার আল্লাহ নাকি তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আপনি হইলেন আমার আপন। আমার নবী জানা দিলেন, খাদিজা রে, আমি যেমন তোমার আপন, দুনিয়ার জমিনে যদি কোন মা বাবার সন্তানটা ওই মা বাবার জানাজার নামাজ পড়ে দেখো, আমার আল্লাহ ওই সন্তান জানাজার নামাজ পড়ে দেওয়ার কারণে ওই মা বাবার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করিয়া খাদিজাতুল কুবরা বলে, নবী আমার, এই দুনিয়াতে আপনি আমার আপন, আপনি ছাড়া আমার আপন আর কেউ নাই। আপনি যদি আমার জানাজার নামাজ পড়া দেন, আমার আল্লাহ
আমার কবরে আযাব দিবে না, আমারে মাফ করে দিবে। ও আমার বাবা, ও আমার ভাই, ও পর্দার আলের আম্মা জানেরা, সবক হইল আপনার আপনজন, আমার আপনজন যদি জানাজার নামাজ পড়ায় দেয়, আমার নবী বলেন তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর এই জানাজার নামাজ সন্তান যদি পড়াইতে চায়, তাহলে এই রাইহান ইসলামী হাফিজিয়া মাদ্রাসায় সন্তানকে কোরআন শিখাতে হবে, সন্তানকে জানাজার নামাজ শিখাতে হবে। যেই মায়ের সন্তানটা কোরআনের হাফেজ, ওই মায়ের কপাল বড় ভালো। যেই মায়ের সন্তানটা কোরআনের আলেম, ওই মায়ের কপাল বড় ভালো। কারণ আপনার সন্তান যদি হয় কোরআনের হাফেজ, কোরআনের আলেম, ওই সন্তান মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে। এবার রমজান মাসে আপনার হাফেজ সন্তানের পিছনে শত শত মানুষ খতমে তারাবি পয়রা পয়রা আল্লাহর 30 পারা কোরআন রমজানে নামাজে খতম করে দিবে। কোন ঠিক না? এই জন্য আমার এই চৈতলা গ্রামের মা বোন বাবা ভাইকে বলবো, বোনদেরকে বলি স্বামীর কাছে বলবা, স্বামী আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো। কারণ হাফেজ আলেম সন্তান জানাজা পড়ায়া দিলে, তুমি আমি ঈমান নিয়ে মরতে পারলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। ও আমার বাবা ভাই, শুধু তাই নয়, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল আম্বিয়াতে লিখেন, কোন সন্তান যখন মা আর বাবার কবরের পাশে দাঁড়ায় দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ওই সন্তানের চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। আর কোন সুবহানাল্লাহ। এমন কোন সন্তান নাই মাটা মরে গেলে বাপটা মরে গেলে চোখের পানে পালায় না। সন্তান যদি হই বদআমলকারী, গাঞ্জা সিদ্ধি খাইলে অথবা নফরমান হইলেও মা বাবা চলে গেলে কাঁদে। আর আপনার নেককার সন্তান নামাজের মুসল্লায় বৈশা বৈশা আপনার জন্য আমার জন্য দোয়া করবে রে ভাই। এই দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না, পর্দাবিহীন আল্লাহ আসমানে কবুল করে নিবে। এই জন্য আমার এই সৈয়দতলা সরাইলের গ্রামের মা বোনদেরকে বইলা যায়, স্বামীর কাছে অলংকার নয়, কিরণ মালা পাকি মালা নয়, স্বামীর কাছে বলবা, স্বামী রে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে চায়। কারণ আল্লাহ সব সহ্য করতে পারে, বান্দা বান্দির চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। কোন সুবহানাল্লাহ। আর এমন কোন সন্তান নাই মা আর বাবার জানাজার ইমামতি করবে, আল্লাহু আকবার বলিয়া দাঁড়াবে। ও ভাই, আমার তো বিশ্বাস সন্তান আল্লাহু আকবার বলিয়া জানাজার ইমামতি শুরু করবে, সন্তানের চোখ দিয়া জার জার করে পানি পড়তে শুরু করবে। কথা ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? ওই সন্তান ইমামতি করার সময় কাঁদবে, খাটিয়া লয়া কাঁদবে কবর পর্যন্ত। আপনাকে শুয়াইয়া সবাই সবাই চলে গেলেও সন্তান যাবে না। সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। এই জন্য বুঝে থাকলে বলেন, রায়হান ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় সন্তানকে দিয়া কোরআনের হাফেজ বানানোর দরকার আছে কিনা না? আরো জোরে বলেন না, আছে কিনা না? এই জন্যে সন্তানকে কোরআনের হাফেজ বানাও, কোরআনের আলেম বানাও, রায়হান ইসলামিয়া মাদ্রাসায় দেও রে ভাই। কারণ সব দুনিয়াতে দেখে যাবে কোরআন শিখনেওয়ালা, পড়নেওয়ালা, সহযোগিতা করনেওয়ালা সবাই এই নেক লইয়া কবর পর্যন্ত যাবে। এই জন্যে মা বোনদেরকে বলি, আজকে থেকে নিয়ত বানাও, স্বামীর সাথে পরামর্শ কইরা নিবা। জীবন যাবে, কষ্ট হবে, মেহনত হবে, তারপরেও সন্তানকে আমরা কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব। চেষ্টা করার দায়িত্ব তোমার আমার, কবুল করার মালিক আমাদেরকে। আরো জোরে বলেন কে? এই জন্য খাদিজাতুল কুবরা বলে, নবী আমার, আপনি আমার আপন,
আপনি আমার জানাজার নামাজ পড়ায়া দিলে আমার আল্লাহ আমার কবরে আযাব দিবে না। ও আমার বাবা, ওরে আমার ভাই, 3 নাম্বার দরখাস্তটা, যে কারণটা আমার নবী জানতে চাইলেন, ওই কারণটা হইল খাদিজাতুল কুবরা বলে, নবী আমারে যখন কবরে রাখবে মুনকার নাকির যখন সওয়াল করবে, এই সওয়ালের জবাব আমি যদি দিতে না পারি, আমি তো হাসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব, আমি তো কবরে আযাবে গ্রেফতার হয়ে যাব। আপনি নবী আপনার জিম্মাদারিতে ওই কবরে সওয়ালের জবাব দিয়া দিলে আমার টেনশন থাকবে না, কবর গড়ে আমার কোনো ভয় থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। এরে আমার বাবা, এরে আমার ভাই, ও আমার পর্দার আলের আম্মা জানেরা, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী কাপড়ের সাথে পুরাতন জুব্বা মুবারকের অংশ দিয়া দিল, জানাজার নামাজ যখন পড়ায়া দিল। 3 নাম্বারটা, খাদিজাতুল কুবরাকে কবরে রাইখা আপনার আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে শুরু করলো, আর বলতে লাগলো, ওগো আমার আল্লাহ, আমার খাদিজা আমার কাছে 3টা দরখাস্ত করছে, আমি 2টা সমাপ্ত করলাম, 3 নাম্বারটা আমি কেমনে করব? কারণ খাদিজার কবরে সওয়াল করবে মুনকার নাকির, ওই সওয়ালের জবাব তো আমি কোন সময় মুনকার নাকির করে আমি জানি না, আমি দিতে পারবো না। কারণ আপনার আমার নবী গায়েবের খবর জানে না, গায়েবের খবর যিনি জানে তিনি আমাদেরকে, আরো জুড়ে বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক, সব কিছুর মালিক একমাত্র আমাদের আল্লাহ, ঠিক কিনা? আরো জুড়ে বলেন না, ঠিক কিনা? আপনার আমার নবী কেমন নবী? নবী হইলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। ওই নবী স্ত্রীর জন্য কবরের পাশে দাঁড়াইয়া যখন কাঁদতে লাগলেন, এমনি করিয়া আমার আল্লাহ জিবরাইলকে বলল, যার জিবরাইল যা, আমার বন্ধুর কাছে গিয়া খবর কও, আমার বন্ধু যেন না কাঁদে। আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর খাদিজার কবরে সওয়াল হইছে, এই সওয়ালের জবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী বললেন, ও ভাই জিবরাইল, খাদিজার কবরে মুনকার নাকির সওয়াল করবে, জবাব দিব আমি নবী, এই ওয়াদা আমি করেছি, আমি তো জবাব দিলাম না, কে দিল রে? এমনি করে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমার, আপনার খাদিজা কবরের বয়ে দুনিয়ার মায়া ত্যাগ কইরা রাত্রে গভীরে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহরে ডাইকা নামাজের মুসল্লায় বৈশা চোখের পানি পালাইয়া কাটছে। আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি করে কাঁদো, কম করে হাসো। আপনার খাদিজা আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করছে, এ খাদিজা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এমন ভাবে আমি আল্লাহর কাছে কাঁদছে। আমি আল্লাহ আপনার খাদিজার প্রতি রাজি আর খুশি হইয়া আমি আল্লাহ আমার পক্ষ থেকে খাদিজার কবরে সওয়ালের জবাব দিয়া দিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। ও আমার বাবা, ও আমার ভাই, এই জন্য কান্নাওয়ালা চক্ষু বানাও। দুনিয়ার মাই পহেরো না, দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি দেখো না। যেই বাবা যেই মা আঙ্গুলে দইরা দইরা তোমারে আমারে বাড়িতে হাঁটাইছে চড়াইছে, যেই মা বাবা তোমার আমার গড়ে ঘুমাইছে, তারা এই গড় কইরা দিয়া কবরে ঘুমায়া গেল, কবরে কোনো কিছু নিতে পারলো না। তুমিও পারবা না, আমিও পারবো না, কোনো কিছু নিতে পারবো না। এই জন্যে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা
গাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসের মায়া ভালোবাসায় পয়রা আমি আল্লাহরে বলে গেলাম, আমি আল্লাহর কারীম নামের পরিবর্তে কোন জিনিসের মায়ের পড়লা? ওরে আমার বাবা, ওরে আমার ভাই, এই কথার দ্বারা বুঝাইতে চাইলাম এই দুনিয়া কামাই করতে যাইয়া আল্লাহর সাথে না ফরমানি কইরো না, দুনিয়ায় আরাম করতে যাইয়া আল্লাহর সাথে না ফরমানি কইরো না। তার মানে গুনাহ কইরো না, নামাজ চাইরো না, যুবকরে জিনা কইরো না, মা বোনেরা টিকটক কইরো না, টিকটকে যাইও না। অনেক মা বোনেরা স্বামী বিদেশ থাকলে অবাই পরকিয়া করে, আকাম কুকাম করে, অনেক যুবকরা পরকিয়া করে, আকাম কুকাম করে। বাইরে আমার যুবক, ও আমার পর্দার আলের মা বোনেরা, ওই কঠিন কবরে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? আমি কি জবাব দিব? এই দুনিয়ার জমিনে ছোট্ট একটা মশার কামড়ের বয়ে কোয়েল লাগাইলা, গোলের ভিতর মশারি টানাইলা, কিন্তু আমার নবী বলেন গুনাহগারের জন্য ওই কবরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ দংশন করবে। ছোট্ট মশার কামড়ের বয়ে কোয়েল লাগাইলাম, মশারি টানাইলাম, কিন্তু চিন্তা করে দেখো না 70 থেকে 99টা সাপ গুনার কারণে তোমারে আমারে কবরে কামড়াবে। তুমি কি তৈয়ার করলা? তুমি কি ব্যবস্থা করলা ওই কামড় থেকে বাঁচার জন্যে? না না না, তোমার আমার কোনো ব্যবস্থা নাই। আমরা যে অবস্থায় চলাফেরা শুরু করেছি, এই অবস্থার মধ্যে আমরা মারা গেলে ওই কবর জাহান্নামের গর্ত ছাড়া আপনার জন্যে আমার জন্যে আর কোনো কিছু নয়। কথা কোন ঠিক কিনা? আজরাইল আছে বাইরে লুকায়া, কবে জানি নেই গো কারে দরিয়া। কথা কোন ঠিক দেখ না? আজরাইল লুকায়া আছে, তোমার আমার পিছনে দাঁড়ায় আছে, কবে জানে কারে ধইরা লইয়া যা। এই জন্য কবি বলেন কত যতন কইরা দুনিয়া সাজাইলা, কত যত্ন কইরা দুনিয়া কামাই করলা। আমার কবি কবির ভাষায় বলে যায়, কত যতনের পাখি তুমি কাজল বরণ কিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তোয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তোয়া। কথা কোন ঠিক কি ঠিক না? আর জোরে বলেন না ঠিক কি ঠিক না? সময় হইলে সব রেখা তুমি আমি চলিয়া যাব। আল্লাহ এই দুনিয়াতে তোমারে আমারে এত ক্ষমতা দান করছে রে ভাই, তোমার মনটা চাইলে তুমি নামাজ পড়াও, মনটা চাইলে তুমি ঘুমাও, মনটা চাইলে তুমি খাও, মনটা চাইলে তুমি দোকানে বসাও, মনটা চাইলে তুমি কোরআনের মাহফিলে বসাও, মনটা চাইলে রমজানের রোজা রাখাও, মনটা চাইলে তুমি তারাবির নামাজ পড়াও। আমার আল্লাহ বলে বান্দারে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সামনে এমন একটা দিন আপনার জন্য আমার জন্য আছে, আপনার আমার কোনো ক্ষমতা থাকবে না, ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারবো না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন ক্ষমতাধর, ক্ষমতার মালিক যিনি থাকবেন তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। এই জন্য এখনো সময় আছে, গুনাহ ছাড়ো, আল্লাহর ইবাদত করো, কান্নাওয়ালা চক্ষু বানাও, রাতের বেলা ঘুমের ঘরে ঘুমাইয়া চিন্তা করবা কোন দিন জানি মরিয়া যায়। দুনিয়াতে যত আপনজন বানাইলা, যাদেরকে আপন ভাবলা, কেউ তোমার আপন নয়, সবাই তোমার পর। তাকায় দেখেন না, 4 পাওলা পালকিটার মধ্যে আপনারে আমারে শুয়ায়া
ওই মাটির ঘর কবরের মধ্যে বাবা রেখে আসবে, কেমনে থাকবা ওই কবরের মধ্যে? দুনিয়াতে আমরা এই শীত গেল, শীতের মধ্যে এ ভাই শীতের কাপড় ছাড়া আমরা চলতে পারি না, ভালো তুষক ছেড়া ঘুমাইতে পারি না, টিনের ঘরে থাকলে আমার ঠান্ডা লাগে, এত আরামায়েশ কইরাও সহ্য করতে পারি না। আর ওই কবর ঘরে ভালো কোনো বিছানা নাই, ভালো কোনো কম্বল নাই, মাটির ঘর, ওই ঘরে তুমি কেমনে থাকবা? ওই ঘরে আমি কেমনে থাকবো? থাকতে পারবো না। মনটারে বুঝাও, এখনো সময় আছে, কোন দিন জানি মরিয়া যাই, মইরা গেলে আর সময় নাই, মইরা গেলে আর সময় নাই। মরার আগে আগে আল্লাহর কাছে খাঁটি তওবা কইরা গুনাহ মাফ নেওয়ার দরকার আছে কিনা না? আরো জোরে বলেন না, আছে কিনা না? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তোমায় দিবে বিদায়, শেরবার লাগিয়া রে ভাই, জনম লাগিয়া, শেরবার লাগিয়া রে ভাই, জনম লাগিয়া। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, সঙ্গে কেহ যাবে না, উপরেতে চাপা মাটি, সঙ্গে কেহ যাবে না। গুনার জন্য আমার হাত গুলি না পাক, গুনার জন্য আমার অঙ্গ পতঙ্গ গুলা না পাক, ও ভাই গুনার জন্য আমল নামা না পাক হয়ে যাইতেছে। আমার আল্লাহ যদি বলে বান্দারে আমি আল্লাহর নাফরমানি গুনাহ তুই কেন করলি, তুমি আমি কি জবাব দিব? দুনিয়াতে কিসের বাহাদুরি, কিসের তামাশায় পড়ে আছো? খেয়াল করে দেখো না, তুমি আমি দুনিয়াতে আগমন করছি, তোমার গোসল তুমি নিজে করতে পারো নাই, আমার গোসল আমি নিজে করতে পারি নাই। তোমার গোসলটা করাইলো তোমার চাচি, তোমার দাদি, তোমার নানি। তুমি আমি দুনিয়াতে আগমন করা অবস্থায় পরের হাতে গোসল দিয়া ভাই ময়লা পরিষ্কার হইলাম, আবার চলে যাওয়ার সময় নিজের গোসলটা নিজে দিতে পারি না। নিজের গোসল নিজে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ও ভাই দাদারা, চাচারা, নানারা গোসল করায়, অঙ্গ পতঙ্গ গুলার কাপড় কিছু দিয়া বেলের দিয়া কাইটা কাইটা রাইখা দেয়, কোনো কিছু আপনার আমার কবরে দিয়া দেওয়া হয় না রে ভাই। এই জন্যে আর কত মনের মতো জীবনটারে চালাইবা? আমার আল্লাহ যদি ওই কবরে আপনারে আমারে গুনাহগার বইলা ডাক মারে, আপনি আমি আল্লাহর কাছে কি জবাব দিব? উপায় নাই, উপায় নাই।
ভাই এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও, ক্ষমা চাও। ক্ষমা না লইয়া, মাপ না লইয়া কবরে গেলে উপায় থাকবে না। এই জন্য আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহ বলে আমার কোন বান্দা যখন আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক মারে, আমি আল্লাহ সইতে পারি না। ও ভাই মায়ার সুরে কলিজা থেকে আমার আল্লাহ রে একটা ডাক মারো, বলো না আল্লাহ, চিল্লা একটা ডাক মারো আল্লাহ। কোন বান্দার বান্দি যখন আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক মারে, গুনার জন্য মাপ চায়, আমার আল্লাহ ফিরে দিতে পারে না। এই জন্য কান্নাওয়ালা চক্ষু বানাও, কবরের বয়ে মরণের বয়ে কাঁদো, দুনিয়া ছাড়ো। আর না হইতো এই কবরে কি জবাব দিব? দুনিয়াতে যাদেরকে আপন বাবা কেউ তোমার আপন না। এই ক্ষুদ্র ছোট্ট জীবনে চিন্তা ফিকির করে দেখলাম, আর যতটুকুন পাইলাম মা বাবা ভাই বারাদর ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ আপন না রে ভাই। আমার বাবা ও আমার পর্দার আলের মা বোনেরা, আপন হইল একমাত্র আমাদের আল্লাহ, ঠিক কিনা? এই জন্যে আমরা এত গুনাহ করছি, আমাদের গুনাহ গুনাহ ছাড়া জীবনে কোনো কিছু নাই, ভালো কোনো আমল করলাম না। এই জন্যে আমরা গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, আমরা গুনাহ মুক্ত জিন্দেগি চাই। ও ভাই গুনাহ মুক্ত জিন্দেগির বড় ধাম। আমার আল্লাহ যেই সমস্ত বান্দারা বান্দিরা মাপ চায়, ক্ষমা চায়, গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার জন্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া তাদের সাথে গর্ব করে আর বলে, আমার এই বান্দা কোনদিন আমি আল্লাহরে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি আল্লাহর আযাবের ভয়ে মাপ চাইলো, ক্ষমা চাইলো। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দিগুলিদেরকে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তোবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া একটু আদা করে নেন, আল্লাহ জীবনে যা করছি ভুল করছি আর গুনাহ করব না, পাপ করব না, নাফরমানি করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ তওবা করার দায়িত্ব আমাদের, কবুল করার মালিক আল্লাহ তুমি। তুমি আমাদের তওবা কবুল করে নাও, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরে বাপটাও গেল, মাটাও গেল, আমরা তো আর ইচ্ছা করলেও বাপ দেখবো না, মা দেখবো না। তুমিও চলে গেলে, তোমার আমার সন্তান তোমারে আমারে আর দেখবে না। কোন দুনিয়ায় আইলাম, কোন দুনিয়ায় আমরা আইলাম? আমার বাড়ি, আমার ঘর, আমার জমি জমা, আমার সব কিছু মইরা গেলে আর আমার নামে রেজিস্ট্রি থাকবে না। আপনি মইরা গেলে আপনার বাড়িটা, ঘরটা, জমি জমাটা আপনার জন্য আর রেজিস্ট্রি কি তো থাকবে না। মরার কিছুদিন পরেই ছেলের নামে, মেয়ের নামে দলিল হয়ে যাবে। এই জন্যে কোন বাড়ি, কোন ঘর কামাই করতে যাইয়া আমার আল্লাহরে বইলা যাও, ও আমার বাবা ভাই বুঝে আসে না। কোন দুনিয়ার পাগল হইলা, চার ভাই মিলিত হইয়া জায়গাগুলো বন্টন করে নিয়ে নিবি, মেয়েরা অংশ নেওয়ার জন্য চলে আসবি। তোমার কথা আমার কথা কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না, মনে রাখবে না। ও আমার আব্বা, ও আমার ভাই, দুইটা পায়ে ধরে বলে যাই, দিনটারে একটু ওয়াজ করো, দিলটারে বোঝা।
আর কত মনের মতো জীবন চালাইবা, আর কত তুমি তোমার মনটারে শয়তানের ধোঁকায় ফালাইবা। আমার আল্লাহ আপনারে আমারে সুযোগ দিয়ে রাখছে রে ভাই। হাসরের মাঠে আমার আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বোন, মা বাবা আপনারে আমারে দেখলে বাইগা যাবে, একজন আর একজনের পরিচয়টা পর্যন্ত দিবে না, পরিচয়টা পর্যন্ত দিবে না। এই জন্যে এই জায়গাতে অনেক মানুষ আছে, এই এলাকায় অনেক মানুষ আছে নামাজ পড়ে আল্লাহরে ডাকে, এ ভাই রমজানের রোজা রাখে, তওবা কইরা চলে। তারা যদি পারে তুমি কেন পারো না? তারা যদি পারে তুমি কেন পারো না? এই জন্য নিয়ত বানাইলাম জীবনটারে সুন্দর করে ইসলামের পথে চালাবো, আর ছেলেদেরকে এই রাইহান ইসলামিয়া মাদ্রাসায় দিব। দিলে এই মুফতি খালেদ সাইফুল্লাহ তৈয়ার হবে, বড় বড় আলেম তৈয়ার হবে। তারা দোয়া করলে আপনারে আমারে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ এলাকায় এই মাদ্রাসাকে এলাকার সবার জন্য নাজাতের জুরিয়া বানা দেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দেন। আপনার